আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, যাতে করে পরবর্তীতে আমার এরকম গ্রামের নতুন নতুন আপডেট ব্লগ ভিডিও আপনারা পেতে পারেন। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দিয়ে আপনারা দেখেন, তাহলে একটুখানি হলেও ভালো লেগে থাকবে। আল্লাহ। তো এটা আসলে এই ডিমটা হলো মনে করেন যে অন্য একটা মুরগির ডিম। তো এখন আমাদের মুরগির বাচ্চাগুলো আপনারা দেখতেছেন। তো এই মুরগির বাচ্চা কিন্তু গত কয়েকদিন আগে কিন্তু মুরগির বাচ্চা মরা শুরু করছিল। মুরগির বাচ্চাগুলো একটা মরার একমাত্র কারণ হলো যে এই যে পক্স উঠুন হয়েছিল। আহ 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 দেখি খায় নাকি বেশি সম্ভবত একটা যদি বাচ্চা আসে তাহলে কিন্তু সবগুলো আহ 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 আয় আহ 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 আয় আহ 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 ডাকলে যদি কাছে বাজা না দিলে মোর কথা যদি মা আসতো তাহলে কিন্তু অবশ্য আসতো। তো আমাদের এখানকার কিন্তু সব কমে গেছে গা। মুরগির সংখ্যা কমে গেছে গা। আমার একমাত্র কারণে হইলো মুরগিগুলা চুরি হওয়ার কারণে। আর দুইটা মুরগি এখানকার বাতে ফুটছিল, একটা 20টা আর একটা ছোটটা বাচ্চা ফুটছিল। সেই বাচ্চাগুলো মনে করেন যে আস্তে আস্তে তার আগেও একটা ফুটছিল, এটা 7টা বাচ্চা এখনো আছে। তো ওটা যদি 2-3টা মুরগি আছে এখান থেকে যদি আহ 6-7টা মুরগি আসে আল্লাহর মধ্যে কিন্তু সেই হিসাবে কিন্তু খারাপ না, ভালোই। এই যে খাবার টাবার দিয়ে খাইয়াই দেবো। হ্যাঁ, ওই যে ফাউল বক্সের কিন্তু কারণে কিন্তু পাখা অনেকটাই ঝুলে গেছিল অনেকটি গুলার। আর গুটি রোগ হওয়ার সম্ভাবনা আছে। এই যে এখানে দেখেন, এই যে এই বাচ্চারা কিন্তু ঠোঁটের সামনে কিন্তু একটা পক্স উঠছে। তো এই বিষয়ে আপনাদের লক্ষ্য রাখতে হবে। আপনারা যারা মুরগি লালন পালন করতেছেন, মুরগির 5 দিন পরে আমরা একটু দেরি করে ভ্যাকসিন করছি, যার কারণে আমাদের মুরগি প্রায় বাচ্চা কয়েকটা মরে গেছে গা। যদি আগে ভাগে চিকিৎসা করতাম তাহলে কিন্তু এরকম হতো না। মুরগিটা আসলে খুব জারিয়াতুতা। এখানে বাচ্চা নিয়ে খাওয়া বাদ দিতে মানে টক টক করে খালি ঘুরতেছে। আর এখানকার ডিম পাড়া কয়েকটা মুরগি ছিল, ওগুলা মনে করেন যে কুচা বসা শুরু করে দিছে। তো মনে করেন যে 3টা মুরগি এখানকার বাচ্চার আছে, একটাতে 7টা বাচ্চা আছে আর একটাতে মনে হয় 14টা বাচ্চা ছিল। এটা কয়টা বাচ্চা ঠিক খেয়াল না। আর একটা 20টা বাচ্চা ছিল, সবটি আমরা আল্লাহর মধ্যে ভ্যাকসিন ট্যাকসিন করে দিছি। তো ভ্যাকসিন করে দিলে আসলে মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকে এবং কি মোটা তাজা হয়। তো আপনারা যারা এই সম্পর্কে জানেন না অবশ্যই জেনে নেবেন। আর প্রতিনিয়ত এই গরমের সময় একটু বাচ্চাগুলোকে আলাদাভাবে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের মুরগিগুলা টিকবে। তো এ কটা যদি ভ্যাকসিন না করলাম একটা বাচ্চাও কিন্তু টিকতো না, খুব কষ্ট হয়ে যাইতো মনে করেন মুরগিওয়ালা আমাদের। এই যে আবার দেখছে আবার গেছে। সারাদিন এই জায়গা থাকার কারণে একটু ভালো হয়, কারণ বেজির খাবারটা কম। বেজি মনে করেন মুরগি বাচ্চা খেতে পারে না, এখানে চিলও আসতে পারে না। তো যারা আমার এই ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন, তো তাদেরকে বলবো যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, যাতে করে আমি আরো পরবর্তীতে নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তৈরি করতে পারি। তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না। আর এই যে কুচা মুরগি থাকলে, অবশ্যই মুরগ থাকলে সবচেয়ে তাড়াতাড়ি কুচাটা ছাড়ে। তো এই বিষয়ে হয়তো জানেন না, কিছুক্ষণ পরে আবার দেখবেন যে যে জায়গা থেকে নামা দিলাম আবার ওই একই জায়গায় মনে করেন যে উঠে থাকবো। এটাই হলো কুচা মুরগির একটা বেশ স্বভাব, কারণ ডিম পাইলে কিন্তু তা দেয়, এটাই মনে করেন যে একটা গুণ।
যে জায়গাতে নামা দিলাম আবার ওই জায়গাতে যাবো, ওই যে খড়ের এই মাঝখানে, এটা কি লাভ হলো আবার। তো সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। তো সবাই ভালো থাকেন, সবাইকে আবার আমন্ত্রণ আরো নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। যারা এখনো সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা তাড়াতাড়ি আপডেট পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।